গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর আজকে হচ্ছে পরের দিন। আর কি বলো তো, পরের দিন মানে আর কি, সে কালকে যে অন্নপ্রাশনটা ছিল তার পরের দিন আর কি। তো যাই হোক, তো কালকে তো এলাম তখন 8টা বাজে। আর এসে একদম মানে ঠান্ডা ঠান্ডা জলে স্নান টান সেরে একদম ঢুকে পড়েছিলাম ঘরের মধ্যে। তো কি বলবো, কি আছে আরাম হলো তার না, ঠিক প্রচণ্ড সারাদিন মানে সারাদিন ভাবে যে ধকলটা গেছে এত গরমে, একদম সেদ্ধ হয়ে গেছি একদম গেছিলাম। তো যাই হোক, তো চাটা খাওয়া হয়ে গেছে, এত গরম। এখন শরবতও খাওয়া হয়ে গেলো এক গ্লাস করে। এবার সবাই কে কী করছে চলো তোমাদেরকে একটু দেখায়। মানে একটু রান্না বান্না চলছে, এখন স্নান টান করিনি, আমি করিনি, ওরা সব সাইডে ছেড়েছে। তো কাপড় টাপড় ছেড়ে ওরা রান্না বান্না করছে, অফিস আছে যেহেতু আমার দেওরটা। তো চলো কে কী করছে তোমাদেরকে দেখাই বাড়িতে। চলো রান্নাঘরে যাই। আর রান্নাঘরে আজকে আছে এই যে আমার এই জাটা। তো দিদি নেই, দিদি পিয়াদের বাড়িতেই আছে। আর আমাদেরকেও থাকতে বলছিল, আমরা থাকিনি, পালিয়ে এসেছি, কারণ এখানেও ফাঁকা পড়ে আছে বাড়িটা। তো যাই হোক, তো অন্য সময় থাকা যাবে। এদিকে দেখো মাছের ঝাল হচ্ছে। আর স্কুল অফিস থাকলে পরে সকাল সকালই রান্না হয়ে যায়। আর এদিকে ডাল মনে হয় হচ্ছে, আর এদিকে কাটাকাটি আছে, আস্তে আস্তে এগুলো হবে। তো দুটো একটা হয়ে গেলেও কমসে কম খেয়ে দিয়ে যেতে পারে। আর এদিকে দেখো গুডু স্কুল নেই, স্কুল খুলবে, তো এক দুদিনের মধ্যে ওদের স্কুল খুলবে। তো ওর বন্ধু এসছে, দেখো ছোটাছুটি করে খেলছে। আর ছেলেরা কি বলতো, মানে স্কুল যদি না যায় তো বাড়িতে একদম মানে উথাল পাতাল করে দেয় বাড়িকে। তো যাই হোক, তো বাড়ির মধ্যে এরকম ছোটাছুটি করে খেলছে। আর রোদ্দুর প্রচণ্ড গরম। আর এই দেখো এই কাঁঠালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছের। তো পেরে নিয়ে এসছে, আবার ইঁদুরে মনে হয় খেয়েছে একটু একটু করে। এই দেখো এই দিকটা খেয়েছে। তো কাঁঠালগুলো এত ভালো, এই কাঁঠালগুলো মানে কি বলবো, মানে খুব সুন্দর, মানে রস খাজা যেটা বলে সেরকম কুয়া। তো আজকাল নাকি বলছে নাকি পাকতে চায় না, তো জানি না এখন পাকবে নাকি। আর এদিকে দেখো মাছ টাছ ভেজে রেখেছে আরও। তো আরও মানে মাছের মানে এর পরের মাছগুলো হচ্ছে মনে হয়, ওইটা অল্প করে করেছিল তখন যাওয়ার জন্য মনে হয়। তো এরপরে এই মাছগুলো আবার ভাজছে। তো যাই হোক, তো সকালের দিকটা কী হয়, অল্প স্বল্প করে দিয়ে দেয়, আর তারপরে আবার বাদবাকি যেটা থাকে তখন আবার ভালো করে করে রান্না, তখনকার মতন করে দেয়। তো যাই হোক, যেগুলো আর কি বেশি করে করলে ডালগুলো তখন একবারই করে নেয়। আর মাছ টাছগুলো অনেকটা ভাজতে টাইম লাগে, তো তো অল্প স্বল্প করে নেয়। আর যেহেতু নিরামিষের ব্যাপার আছে, মা নিরামিষ খায়। আর এদিকে দেখো এখন অনেকটা বেজে গেছে, প্রায় স্নান টান সেরে নিয়েছি, 12:30 বাজছে। আর আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। আর এদিকে দেখো এরকম আইসক্রিমের বাট কিনে নিয়ে এসেছিলো। তো সেই বাটটা ছেলেগুলো খেয়েছিল অর্ধেকটা। তো এইবার আমরা ভাবলাম চলো আমরাও আইসক্রিম খাই। আর ছোটো ছোটো যে কাপগুলো দেখতে পাচ্ছি ওইগুলো সেই অন্নপ্রাশনের বাড়িরই। তো আমরা আসবার সময় তো খাবার প্যাকিং করে নিয়ে এসেছিলাম রাত্রে খাওয়ার জন্য। তো সেই তোমাদেরকে দেখেছিলাম তখন আইসক্রিমও ছিল, সেগুলো এখন ফ্রিজে রয়েছে। আর চলো এখন একটু আইসক্রিম খাওয়া যাক। আর এই দেখো, মানে যেদিন কিনেছে সেদিন আমরা খাইনি, তো ভাবলাম তো আজকে খাই। আর রাত্রে নিয়ে এসেছিলো আর কি। তো ছেলেদের মতি গতি বুঝতেই পারছো, যখন নিয়ে এসছে সঙ্গে সঙ্গেই ওরা খাওয়া শুরু করে দিয়েছিলো। তো আমরা তখন অত রাত্রে আমরা বললাম আইসক্রিম আমরা খাবো না মেয়েরা। তো আজকে ভাবলাম এত গরম করছে, চলো আইসক্রিম। দেখো রান্না হয়ে গেছে, তাও কিন্তু রান্না আমাদের হয়নি। আমার এই যাটা এখন করছে গাঁদাল পাতার বড়া। তো যেহেতু পিন্টু খেতে চেয়েছে, তো এখন গাঁদাল পাতার ও বড়া ভাজছে। রান্না এমনি সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ও আবার নতুন করে গাঁদাল পাতার বড়া হচ্ছে। চলো আইসক্রিম কেটে সবাইকে ভাগ করে দিই। আর কি বলো তো, গরম এত পরিমাণে আছে যে আইসক্রিমটা বের করে নিয়ে এলাম ডিপ ফ্রিজ থেকে, তোমাদেরকে দেখালাম। তো দেখো বের করে আনতে না আনতেই নরম হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে গরম। আর গরম যবে থেকে এখানে এসছি তবে থেকেই আর কি আমি ওইভাবে ঠান্ডার জল বের করে খাই না, মানে ফ্রিজ থেকে সরাসরি জলটা বার করে খাওয়া এরকমভাবে খাই না আর কি, আমি মিশিয়ে মিশিয়ে খাই। আর যেহেতু এখানে এসে আর এত পরিমাণে গরম, তো ঠান্ডা জল বের করে খেয়ে নিচ্ছি, তো গলায় ব্যথা। আর এদিকে দেখো আর একটা বার করে নিয়ে চলে এলাম। আর যেহেতু ওইটা অর্ধেকটা ছিল তো হয়নি, তো ফের ওইটা কেটে সবাইকে দেয়া হয়ে গেছে। আর দেখো আমরা মেয়েরা সবাই খেতে বসে পড়েছি। আর বন্ধুরা এত গরমের মধ্যে কি আইসক্রিম ছাড়া যায়? তো এত গরমের মধ্যে যদি গলায় ব্যথা হয় তো আমার কি করার আছে, তাই না?
ঠান্ডায় গলায় ব্যথা হয়, তো এত গরমের মধ্যে গলায় ব্যথা হচ্ছে, তো আমি আর কিছু করার নেই, আইসক্রিম তো খেতেই হবে তাই না। এখন গরমের মধ্যে কারো বাড়ি গেলেও কোল্ড ড্রিঙ্কস হবে, সেটাও খেতে হবে, বা বাড়িতেও কোল্ড ড্রিঙ্কস মাঝে মধ্যে ফ্রিজ থেকে বার করে খাওয়া হয়। আর তারপরে ঠান্ডা জলে শরবত গুলে গুলে খাওয়া। এখন যদি গলায় ব্যথা হয় তো সেটা কার দোষ বলো। আর দেখো কত ঘামছি, আইসক্রিম কি না খেয়ে থাকতে পারি? তো গলায় প্রচণ্ড ব্যথা, কিন্তু খাচ্ছে আইসক্রিমটা ভয়ে ভয়ে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে।